হেই গাইস, আসসালামু আলাইকুম। আসলে সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের কুরবানি ঈদ শেষ। তো এখন যে ভিডিওটা ছাড়তেছি এটা হচ্ছে প্রায় ঈদের 3-4 দিন পর আর কি ছাড়া হচ্ছে। তো এখন হচ্ছে আমি একটা কাজের জন্য আর কি বাইরে যাচ্ছি, আর আজকে হচ্ছে চাঁদ রাত। এটা হচ্ছে চাঁদ রাত থেকে আর কি ঈদের ভিডিওটা শুরু করলাম। আর যাওয়ার সময় দেখি গরু তিনটা এই যে এখানে আছে আর কি গ্যারেজে। তো দেখে আসলে সত্যি কথা বলতে এখন খুব মায়া লাগতেছে, কারণ কি আর কিছুক্ষণ পরে হচ্ছে ওদের কুরবানি হয়ে যাবে। তো এই যে হচ্ছে আমাদের গরুটা চিতা। তো এবার হচ্ছে মানে সত্যি আমরা সবসময় হচ্ছে দেশি গরু আনি, যেমন এই যে এরকম টাইপের কি দেশি গরু আনি। তো এইবার কেন জানি না মানে সবার পছন্দ হয়ে গেছে যে চিতা গরুটা, যার কারণ হচ্ছে মানে এই চিতা ডিজাইনের গরুটা। তো এটা নিয়ে নিছি। আর এটা হচ্ছে আরেকটা লাল কালারের শাহিওয়াল গরু আর কি, ছোটো। তো এই গরুগুলো দেখে হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে বাহিরে। তো গরু দেখো কত সুন্দর করে তাকায় আছে। আর ভাই এটা যে পাগলামি করছে, এটা যারা আমাদের ভিডিওটা দেখেন না, গরু আনে দেখতে পারেন, তারা বুঝতে পারবেন কীরকম পাগলামি করছে। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের কাজের জন্য আর কি। আমি যাচ্ছিলাম হচ্ছে একটু মালিবাগের দিকে। তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আর একটা স্মৃতি মনে পড়ে গেলো, সেটা হচ্ছে প্রত্যেকটা বাসার নিচে এখন হচ্ছে গরু, কিন্তু এটা 10-12 দিন আগে ছিলই না। কত সে ভাই এটা? 90,000। যাক, ফিনিশটা খুব ভালো লাগতেছে আজকের দিনটা আর কি। প্রত্যেকটা বাসার গ্যারেজে নিচে নিচে আর কি গরুতে ভরা, কিন্তু কালকে এই টাইমে এই ফিনিশটা কালকে থাকবে না, কালকে মনে করেন শেষ। খুব মিস করবো আর কি, একদিনের ব্যবধানে সব শেষ। সো যাওয়ার পথে মেন রোডে দেখি হচ্ছে মানে আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন দেখি হচ্ছে আমাদের মেন রোডে কি গরুটি টানা হয়েছে। ভাই অনেক বড় গরু, অনেক বড়। এখানে ছাগলের হাট বসছে মালিবাগ রেলগেটে। তো যে হাট করে অ্যানাউন্সমেন্ট করতেছে, কদিন পর এই কদিন না আর একদিন পরে এই অ্যানাউন্সমেন্টটা শোনা যাবে না। সত্যি কথা বলতে এটা মানে প্রত্যেক বছর একবার আসে, তো যার কারণে এটা মানে অন্যরকম একটা মানে মায়া কাজ করে। তো এখানে হচ্ছে আমি আমার কাজে গেছিলাম, তো কাজটা শেষ করে এখন হচ্ছে আমি যাচ্ছি আর কি লিফটের 4 তলায়। আর এই লিফটটা হচ্ছে একটু অন্যরকম আর কি, আমি মানে একটু ভূতের টাইপ আর কি, মানে একা সব চলতেছিলাম, যে দেখাতে পারতাম বিষয়টা আর কি। মানে আমি টিপ দেওয়ার আগে হচ্ছে এটা একা মানে ডোর ক্লোজ হয়ে যায় এরকম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে 4 তলায়, মসজিদ আছে 4 তলায়। তো মসজিদ নামাজ পড়ে একদম হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো। সেই জন্য ভাবলাম আর কি একটু ভিডিও করি। আর মসজিদ থেকে বের হয়ে ভাই মানে সুন্দর একটা ভিউ দেখলাম। যেমন দেখেন এটা মসজিদ থেকে বের হয়ে এখানে হচ্ছে মাশাআল্লাহ আজকে মানে সূর্যটা জাস্ট দেখেন, ওয়েদারটা খুব সুন্দর ছিল। মানে আসমান ছিল মেঘলা, বাট ইয়াটা ছিল হচ্ছে মানে অনেক সূর্য ছিল, আলো ছিল আর কি প্রচুর। তো এখানে হচ্ছে মসজিদে গেলাম, ফ্রেশ হয়ে উজু করে নামাজটা পড়লাম। তো নামাজ পড়ে হচ্ছে এখন হচ্ছে আমি বাসা যাব। তো বাসা যাওয়ার পথে দেখি হচ্ছে রাস্তায় হচ্ছে আতর বিক্রি করতেছে, খুশবু। তো যেহেতু কুরবানি ঈদ মানে ঈদ আর কি, ঈদের জন্য তো একটা পারফিউম নেওয়া দরকার। তো এই জন্য আর কি আমি দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তো এই পারফিউমগুলো যেগুলো হচ্ছে ভাইয়া হচ্ছে আমাকে মানে রেকমেন্ড করতে হচ্ছে আপনার পারফিউম টাইপ আতরগুলো আর কি। এটা আতর মানে হালাল, তবে আমি বসে ভাই আমাকে মানে পারফিউম টাইপ দেন। তো সে আর কি এরকম পারফিউম একটা দিচ্ছে আর কি, খুব ভালো আর কি ঘ্রাণগুলো, ফ্রেগরেন্সটা খুব ভালো লাগছে। তো এখান থেকে ভাইয়ের কাছ থেকে একটু দামাদামি করে 100 টাকার বিনিময়ে একটা পারফিউম নিলাম 4 মিলির। তো এটা নিয়ে হচ্ছে এখন হচ্ছে আমি চলে যাবো বাসার দিকে। আর ভাই সত্যি কথা বলতে মানে এখন মানে আমি যে বাসায় যাচ্ছি বা এখন যে রাত হয়েছে না, মানে এখন কিন্তু রাত প্রায় 10:30 কি 11টার মতো বাজে। তো রাস্তায় দেখে মানে মনে হইতেছে না যে এত রাত হয়ে গেছে, মানে একদম সবাই যাদের মতো কাজ করতেছে, মানে মনে হয় মাত্র সন্ধ্যা 7টা হয়েছে। তো চাঁদের সময় ঢাকা শহরে এমনই আর কি, সব একদম মানে লোকারণ্য থাকে। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে আর কি, মানে একটা আমেজ মনে হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে বাসা চলে আসলাম। তো এখন বাসায় গ্যারেজে কেউ নাই। আর এটাই হচ্ছে গরুর সাথে মানে এই রাত পর্যন্ত লাস্ট দেখা চাঁদ রাতের, পরের দিন সকালে ভোর হয়ে যাবে। আর এই যে গরুটা কত সুন্দরভাবে শুয়ে আছে। সো এখন হচ্ছে আর কি মানে গরুগুলো আর কি বুঝে গেছে যে ওদের আসলে সময়টা শেষ হয়ে আসছে, যার কারণে ওরা হচ্ছে আর কি মানে কোনো ধরনের খাওয়া দাওয়া করতেছিল না, একদম আর কি ঠান্ডা হয়ে গেছে পুরো। আর এই গরুটা মানে অনেক পাগলা ছিল, আর এখন মানে এই টাইম এসে না পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ও এত শান্ত হয়ে গেছে মানে দেখে মানে এটা মানে বোঝার উপায় নেই যে এতটা পাগলা ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলার জন্য আসলে কুরবানিটা দেয়া, তাই দোয়া করি আল্লাহ তাআলা সকলের ছোটো বড়ো সকল ধরনের কুরবানিটা কবুল করুক, কারণ কুরবানিটা হচ্ছে কবুল হওয়াটা অনেক বড় বিষয়। আর যারা এখনও কুরবানি দিতে পারতেছে না, আল্লাহ তাআলা ভবিষ্যতে তাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আর কুরবানি দেওয়াটা বড় বিষয়, ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আমিও যেন ইনশাআল্লাহ একদিন নিজে কুরবানি দিতে পারি। তো আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে অবশ্যই হবে। আর এই যে গোটাকে আদর করে দিতেছি লাস্ট। আর সত্যি কথা বলতে এখন হচ্ছে বাসায় চলে যাবো, কারণ কি আমার শরীরটা অনেক টায়ার্ড, অনেক মানে কষ্ট করে আসছিলাম আর কি। তো এখন চলে যাচ্ছি বাসায়, আর আপনার সবার সাথে দেখা হবে একবারে ভোরে। সো এখন একদম ফ্রেশ হয়ে একটা চাঙ্গা একটা ঘুম দিয়ে ইনশাআল্লাহ দেখা হচ্ছে ঈদের দিন। ঈদ মুবারক এভরিওয়ান। আসলে আমার ঈদটা সবসময় এমনই হয়, মানে এত তাড়াহুড়া মানে কোনো মতো কি মানে নামাজটা ধরতেছি আর কি, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। আর অলরেডি যা শুনলাম খুতবা আর কি শেষ, মানে হুজুরকে নামাজ শুরু করে দিয়েছে হয়তো এরকম টাইমে। তো তাড়াতাড়ি করে চাইতেছে আর কি নামাজে।
ভাই সকালে গরুগুলো কি গোসল করানো হয়ে গেছে একদম, মানে গরু কিন্তু পুরো রেডি একদম, ওদের গোসল টোসল করানো সব হয়ে গেছে। আমি এই ভিডিওটা পর্যন্ত এবার করতে পারিনি, মানে এত দেরি হয়ে গেছে। আর বাসার সামনে একটা পুলিশের গাড়ি ছিল, ওটাকে ওভারটেক করে তাড়া হুড়া করে কোনো মতো যে আমি যা দেখে আমার শুরু হয়ে গেছে। এই যে রাস্তা অনেক মাঝে এখন যাইতেছে এবং হচ্ছে সামনে যে এই পর্যন্ত পুরো একটা ব্লক হয়ে গেছে, রাস্তায় মানুষ সব দাঁড়ায় গেছে নামাজে। তা আমরা কি কোনো মতো একটা সাইড করে মানে একটা জায়গা পাইছিলাম, কোনো মতো দাঁড়া নামাজটা ধরছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারছি। তো এখন হচ্ছে মোনাজাত করতেছি, রাস্তায় বসে নামাজ পড়ছি। তো এখন হচ্ছে নামাজ শেষ করে সবাই মিলে যাচ্ছে হচ্ছে বাসার দিকে আর কি। এখন হচ্ছে বাসায় যাব। আর এর মধ্যে দেখি হচ্ছে আমাদের মসজিদে হচ্ছে এনসিপি নেতা নাহিদুল ইসলাম আসছিল, তো তার জন্য আর কি এখানে একটু জ্যাম ছিল আর কি। তো সে হচ্ছে গাড়ি ছিল আর আমাদেরকে সালাম দিয়েছিল, ওটা দেখাতে পারিনি। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের গরুটা ফালানো হইতেছে, মানে গরুটা এখন ফালানোর জন্য প্রস্তুত আর কি। তো এবার হচ্ছে আমি এই ভিডিওটা দেখাবো না, কারণ কি এটা এই পর্যন্ত রাখবো আর কি, ফালানো পর্যন্ত। কারণ ওই সব গরু আসলে ভিডিওটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, যার কারণে ওটা চাচ্ছি না দেখাতে, ওটা ইগনোর করতেছে আর কি। যেমন যে গরুটা এখন ফালানো হয়ে গেছে, সব ভাই বোন আমাদের চাস্তু ভাইরা যারা আছে সবাই মিলে আর কি, মানে হাতে হাতে ধরে সবাই কাজ করতেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কুরবানিটা কবুল করুক, আমিন। আর এখন হচ্ছে সরাসরি চলে আসছি গোস্ত কাটাকুটায়, মানে এখন হচ্ছে চামড়া টামড়া ছুলে সব কিছু করে প্রসেসিং শেষ আর কি করা। এখন হচ্ছে একদম নিয়ে আসছে। তো এখানে হচ্ছে সবাই মিলে আর কি, মানে কাকারা যারা যারা আছে আত্মীয় স্বজন সবাই মিলে আর কি কাজ করতেছে এখানে। আর আমি হচ্ছে আমার কাজ করতেছিলাম, ভিডিও করতেছিলাম, আমাকে দেখাইতেছিলাম যে কীভাবে কী হয় এখানে কুরবানিটা। তো সবই দেখাচ্ছিলাম। এই যেমন একটা গরু কি ফালানো হয়েছে, ওটা হচ্ছে আমার চলতেছে। তো এইভাবেই হচ্ছে আমার ঈদের দিন সকালটা কি কোনো মতো করে কাটছে। আর এইখানে হচ্ছে আমার কাকা ইসমাইল, তো ও হচ্ছে কি যেন একটা বলতেছিল, আমি ভুলে গেছি আর কি, ক্লিপটা মনে নেই। তো আমাকে যেন আমার দেখাচ্ছিল আর কি সিঁড়ির দিকে এখানে। তো এখানে হচ্ছে ওর ফ্রেন্ড সাইকেলে দুটো হচ্ছে ওরা আর কি, ওরা সবাই হচ্ছে কাজিন আর কি। তো এইভাবে হচ্ছে আমাদের ঈদটা শেষ। গাইস, ঈদ মুবারক। ঘুম ওই বুঝতেছেন আমি, ওই যে গরু কাটার পরে বাসায় চলে আসছি, আর সেটা ঘুম দিছি, মাত্র ঘুম থেকে উঠছে। এখন বাজে হচ্ছে বিকাল 5:15 কি 20। মোর্শেদ ফোন দিছে, মেসেজ দিছে, ওর মেসেজ পেয়ে ঘুম থেকে উঠছে। এখন উঠে দেখি এমন রোদ উঠছে আজকে, মানে ওয়েদারটা। আমরা তো ভাবছিলাম ঠান্ডা থাকবে, মানে একটু বাতের মধ্যে সবাই আড্ডা মাড্ডা দিব, আর সে দেখি আরও রোদ। তারপর কোনো এসে বসে রয়েছি। আর বড় কথা হচ্ছে অনেক প্ল্যান ছিল এবার ঘুরবো ফিরবো, কিন্তু এটা হবে না, কারণ ওরা সবাই গ্রামে চলে গেছে। কিন্তু আজকে একটা ম্যাচ হবে, এখন একটা ম্যাচ হবে, একটা লুডো ম্যাচ, টাইম পাস করতেছি। 3 ম্যাচ সিরিজ, 3টা সিরিজের লুডো ম্যাচ খেলবো আমরা। কিন্তু আমি বুঝো না ভাই, আমাদের প্ল্যান ছিল আজকে যে আমরা আজকে দিনটা বাদ দিয়ে কালকে থেকে ঘুরবো অনেক জায়গায়, সব জায়গায় যাবো, অনেক কিছু, মানে অনেক জায়গা দেখে ফেলেছিলাম। দেখ আজকে কিন্তু ঈদের দিন, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে দেখি ইনশাল্লাহ কই যাওয়া যায়। কালকে ঘুরতে ঘুরতে যায়, ভিডিও কইরা ভালো লাগলে কালকে ব্লগ। তো দেখা হচ্ছে রাত্রেবেলা। তো রাতের বেলা আর কি সব কাজিনরা যখন এক হয়েছি, প্রায় তখন হচ্ছে 7টা 7:30 বাজে। তো সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটা আইসক্রিম পার্টি করি আর হচ্ছে চিপস পার্টি করি। তো সেজন্য হচ্ছে আমি সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে চিপস আর আইসক্রিম আনার জন্য। তো এখানে হচ্ছে আমি চলে যাচ্ছি। আর ভাই মানে এই কদিন আছে না, মানে গরুর একটা স্মেল ছিল, মানে বাসা থেকে বের হলে গরুর একটা গন্ধ পাওয়া যেত, তো এখন ওই মানে গন্ধটা পাওয়া যাচ্ছে। আর এই যে হচ্ছে আমার মানি ব্যাগ, এটা নিয়ে হচ্ছে আমি চলে যাচ্ছি। স্মেল আমি চলে যাবো, এটা কেমন, আপনি চলে যাবো না একদিন থাকবে? আসে না, জোরে ডাক দাও, বলে আমি চলে যাচ্ছি। আসে না, আসবে। সো এই পাগলটাকে বাসায় দিয়ে হচ্ছে আমি নিচে নামি আর কি গ্যারেজে। তো নামে দেখে হাই হাই গ্যারেজ পুরো চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো সব জায়গায় আর কি গরুর রক্তের জন্য আর কি ব্লিচিং পাউডার দিয়ে দিছে। আর এই গন্ধটা ভাই পুরো বাজে লাগে। তো যাই হোক, এখন রাস্তায় বের হলাম, ভাই রাস্তা পুরো সব অন্ধকার, মানে দেখে মনেই হয় না যে এটা আমাদের ঢাকা শহরের কোনটা অবস্থা। তো এখান থেকে হচ্ছে আমি চিপস আর হচ্ছে মানে কোক যা যা লাগে সব কিছু কিনে নিছি। আর এখান থেকে হচ্ছে কিনে হচ্ছে আটা দোকানে গেছিলাম, কারণ কি এখানে হচ্ছে কোন স্কিম আমরা যেটা চাইতেছিলাম সেটা এখানে ছিল না, যার কারণে এখানে আমাদের চিপস আর মজু এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন চলে যাবো আর একটা আইসক্রিমের দোকানে। ওই ইগলোর আর কি একটা আইসক্রিম খুঁজতেছিলাম আমরা নতুন, কিন্তু আনফর্চুনেটলি ইগলোর নতুন আইসক্রিমটা আমাদের এলাকায় আসে নাই। তো ওটার পরে আর কি এমনি একটা আইসক্রিম পাইছিলাম চকবার, তো ওটা আর কি নিয়ে নিয়েছি সবাই মিলে এখানে। আর ভাই এখানে কতগুলো আইসক্রিম আছে, মানে দেখলে মনে হচ্ছে এখন ধরে খেয়ে ফেলি, কারণ কি এখন যেহেতু এডিটিং করতেছি না, আমি পুরো ঘামায় গেছি একদম, মানে গরমে। তো মনে হচ্ছে এখন আইসক্রিমটা খেয়ে ফেলি। ও সরি, ইগলু না, পোলার আইসক্রিম নিছি, পোলার আইসক্রিম এটা নিছি। এটার দাম হচ্ছে 35 টাকা। আমি চাচ্ছিলাম সবাই মিলে 50 টাকা দামের একটা আইসক্রিম নিতে আর কি, কিন্তু ওই আইসক্রিম ছিলই না। তো যার কারণে হচ্ছে ওই আইসক্রিমের পরিবর্তে একটা আইসক্রিম, একটা চিপস আর মজু সব মিলে নিয়ে আর কি নিয়ে আসছি।
তো এইভাবে আর কি মিলে টিলে করে আর কি পার্টি করছিলাম আমরা আর কি সবাই মিলে। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে ছবি তুলতেছিল, তো আমাকে বলে ছবি তুলে, আমি বলে হ্যাঁ ছবি তুলতেছি। তো আমি আসলে ছবি তোলার ফাঁকে ভিডিও করছি, আমি ছবি তুলি নাই। তো আমি যখন ছবি তুলে নেই সেই জন্য হচ্ছে মজা করার জন্য আমার কাজিন হচ্ছে মাঝখানে হাত দিয়ে আর কি আমার ভিডিওটা নষ্ট করার চেষ্টা করছিল। তো যাই হোক ভাই, অনেক গরম লাগতেছে এখন কথা বলতে বলতে। ভিডিও এডিটিং করাটা অনেক টাফ, মানে ভয়েস ওভার ভিডিও, কারণ কি এত ফটো করা যায় না। আর এইটা হচ্ছে ভাই দেখেন গরমে আমার আজকে আমার অবস্থা একদম গলে টলে পুরো শেষ। মানে আমি চেয়েছিলাম ভালোটা, কিন্তু আমার ভাগ্যে আছে এটা। যাই হোক, কিন্তু ভাই যখন একটা কামড় দিছি, ও কী যে শান্তি পাওয়া গেছে এখানে। মানে গরম টাইম এমনি এখন, আর ওই 2-3 দিন প্রায় মানে একদমই রোদ উঠছে, বৃষ্টি ছিলই না। তো এই গরমের ভিতরে যাই হোক আইসক্রিম খেতে খেতে সবাই মিলে এখন শুরু করে দিচ্ছে মুভি দেখা। তো এখানে হচ্ছে আমরা আর ঈদের দিন হচ্ছে শুরু করছিলাম ভূতের মুভি থেকে শুরু করি আর কি, ভূতের মুভি দেখা শুরু করছি। তো এখানে হচ্ছে মুভি দেখতে দেখতে আমাদের ডে 1 কেটে যায়, এটা হচ্ছে ডে 2 জুম্মার দিন। এই জুম্মার দিন আমি ঘুমে থেকে উঠে গোসল করে নামাজ চলে গেছি। আর এই দিন হচ্ছে দেরি করি না, তাতে যাচ্ছে, কারণ কি দুতলা এসি ছিল, সুন্দর মতন যে এসিতে বসছি, হুজুরের বয়ান শুনছি, খুতবা শুনছি। আর এই পর্যন্ত হচ্ছে মসজিদ আসে নাই, মসজিদ আসে হচ্ছে একদম নামাজ শুরু হওয়ার আগ দিয়ে। আর এখন হচ্ছে মসজিদের টাইম, যার কারণে হচ্ছে মসজিদে ক্লিপ নিলাম। দেখেন ঘুমে ওর চোখ খুলতেছে না, এমন একটা অবস্থা। আসলে ঈদের দিন আর কীরকম হয়, সবাই মানে কাজ টাজ করে ঈদের দিন হচ্ছে প্রায় সন্ধ্যা পর্যন্ত সবাই কাজই করে, যার কারণে আর কি রাতেরবেলা সবাই একটু মজা টজা করে ঘুমায়, পরের দিন উঠতে কি দেরি হয়ে যায়। তো এই ক্লিপ নিতে নিতে আমরা চলে যাই হচ্ছে গুলশানে, কারণ কি ভাই ঢাকায় ঘোরার মতো এরকম জায়গা ছিল না, দূরে দূরে ছাড়া। আর যেহেতু বন্ধুরা নাই, তো অত দূরে যাওয়ার মজা নেই, তার কারণে হচ্ছে আমি আর মোশে মিলে হচ্ছে গেছিলাম গুলশানে ঘোরার জন্য। আর গুলশানে আসলে ভাই সত্যি বলতে ভালো লাগে, কারণ কি গুলশান এরিয়াটা না একটু চুপচাপ নির্জন, যার কারণে মানে ঘুরতে মজা লাগে। এবং ওই দিন একটু খুব সুন্দর বাতাস ছিল, যার কারণে হচ্ছে মানে ওয়েদারটা খুব ভালো লাগতেছিল। আমরা ঘুরতেছিলাম, মজা করতেছিলাম। এই কাঁঠাল দেখে হচ্ছে মসজিদে খাইতে ইচ্ছা করতেছিল, দোস্ত আমি আস্তে করে একটা নিয়ে যাই, কেউ দেখবো না। আমি বলছি ভাই এইসব থেমা ব্যায়াম করে, যে আমরা চলে আসি এখন এখানে ব্যায়াম করার জন্য। আর ভাই মানে গুলশানের এই জিনিসগুলো যে আমাদের এলাকা থাকতো না, খুব ভালো হচ্ছে, মানে এই ব্যায়াম করার ইনস্ট্রুমেন্টগুলো খুব ভালো লাগছে ব্যায়াম করে। আর এখানে হচ্ছে দেখেন কত সুন্দর একটা মানে পার্ক, ওই যে লেকটা আর কি, গুলশানের লেক, এটা রাতের বেলা খুব সুন্দর ভিউ, মাশাআল্লাহ অনেক এনজয় করছিলাম, মজা করছিলাম, মানে ভালো লাগছিলো আর কি। কারণ এই কদিন মানে অনেক টায়ার্ড ছিলাম, তো যার কারণে হঠাৎ করে একটা প্রকৃতির মাঝখানে গেছি, খুব ভালো লাগছে। তো গাইস, এইটাই ছিল হচ্ছে আমাদের ঈদের ব্লগ। মানে আমরা কালকে গেছিলাম ভিডিও শেষ করে দেবো ছাদে, কিন্তু মানে শেষ করে এখানে ভাবছিলাম একটু এবার কোথাও ঘুরতে যাই, ওখানে যে একটা ভিডিও করি। কিন্তু ভাই মানে ওয়েদারটা আজকে মানে বের হবে মোটামুটি দেখে মানে পুরো মেঘলা হয়ে গেছে, মানে একদম ঝড় আসবে এরকম টাইপ। তো পরে ভাবলাম যে না থাক, বেশি দূরে না যাই, আমরা গুলশানের দিকে যাই, পার্কে যেটা ঘুরে ফেরা করি। তো পার্কে আসলাম, 2 জন মিলে অনেক মজা হয়েছে, মানে আরও বন্ধু থাকলে অনেক বেশি মজা হইতো, কিন্তু ওরা আসলে নাই, সবাই গ্রামে চলে গেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার। অ্যান্ড গরুর ভিডিও শেষ, আমাদের ভুলে যান না, আমরা আছি এখানে, আমাদের ভুলে যান না। ইনশাআল্লাহ সামনে আরও চেষ্টা করবো মজা ভিডিও আনার। সবাই একটু সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, তাহলে হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।